চাকরি দেওয়ার নাম করে আগরতলা শহরে প্রতারণার ব্যবসা পরিচালনকারী ৩ জন আটক। চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করার অভিযোগে আগরতলা থেকে ভিন রাজ্যের বাসিন্দা ৩ যুবককে আটক করল পুলিশ। বুধবার রাজধানী আগরতলার মঠ চৌমুহনী এলাকার একটি বেসরকারি হোটেলে বহির্রাজ্যের একটি বেসরকারি সংস্থার সিকিউরিটি গার্ড, ডাটা অপারেটর সহ আরো বেশ কিছু পদের জন্য রাজ্যের বেকার যুবক যুবতীদেরকে চাকরি দেওয়ার নাম করে ডেকে নিয়ে আসে। যখন তাদেরকে ফোন করে চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল, তখন শুধু বলা হয় যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসলেই চলবে, কিন্তু ইন্টারভিউ দিতে আসার পর তাদের বেশিরভাগ যুবক যুবতীদের কাছে সংস্থাটির তরফে বড় অঙ্কের টাকা দাবি করা হয়। যদি তারা টাকা দেন তাহলে তাদের চাকরি সুনিশ্চিত হবে বলে সংস্থার তরফে আশ্বাস দেওয়া হয়। চাকরি প্রত্যাশীদের কাছে টাকা চাওয়ার পরেই বিপত্তি বাধে, তাদের সন্দেহ হয়। তখন তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ৩ ব্যক্তিকে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। থানায় যাওয়ার আগে বেসরকারি ওই সংস্থার এক কর্মী দাবি করেন তারা কারো কাছ থেকে টাকা নেননি, তবে তাদের সংস্থাটি ভুয়া নয় বলেও জানান। তার দাবি, তারা বিভিন্ন সরকারি দপ্তরে আউটসোর্সিং এর মাধ্যমে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করে থাকেন। তবে প্রকৃত ঘটনাটি কি তা পুলিশ তদন্তে উঠে আসবে বলে অভিমত অনেকের। শুরুতেই প্রতারক চক্রটিকে ধরে ফেলায় আরো অনেকে সর্বশান্ত হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছেন বলে অভিমত। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। কি নিয়ে আসেন? একটা কলেজ ছিল, আমরা একটা অনলাইনে জব, যেমন লিঙ্কডিন প্রোফাইল যেমন আছে, লিঙ্কডিন বিভিন্ন জব সার্চ, এর থেকে আমরা একটা প্রোফাইল করছিলাম, এর থেকে একটা কলেজ পুরো একটা ইন্টারভিউ না করছি, ডাইরেক্ট জয়েনিং হয়েছে। আমরা মেসেজ করে আমরা মেসেজটা যেটা পাঠাইছি। কি কোম্পানিটা? সৈনিক সিকিউরিটি সার্ভিস। আচ্ছা, এবার আয়া কি দেখছেন? আয়ার কয় আমরা এই মেসেজ পাঠাইছি। আচ্ছা আচ্ছা, আপনি আয়া কি দেখছেন? আমি দেখি জয়েনিংটা ডাউনে ইন্টারভিউ হইতেছে। হ্যাঁ, ইন্টারভিউ হলো, গেলাম, হলো আপনার এই ডকুমেন্ট দেখলো, হলো এটা আপনার স্যালারি দিব। কত স্যালারি? স্যালারি দিব আপনার হাতে দিব ৭,৫০০, আর ইপিএফ ইএসআইসি মিলাই টিলাই দিব ২,৪০০, সব মিলাই বলে ১১,০০০ যাবে। আচ্ছা আচ্ছা, আর ১১,৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি দেওয়া লাগবে, আর ১৫ তারিখ জয়েনিং। কোন ডিপার্টমেন্টে? রুরাল ডেভেলপমেন্ট। আপনার দেওয়া হয়েছিল কি ডিপার্টমেন্ট? কত হয়েছিল কি ডিপার্টমেন্ট? আমাদের তো রুরাল ডেভেলপমেন্ট তো কোম্পানি নেম পূর্ব সৈনিক করতে এলো। রুরাল ডেভেলপমেন্টের পূর্ব সৈনিক তো আরেকটা না। আচ্ছা, তাহলে আপনি কি মনে করেন এটা পুরো বাতবাজি হইতেছে? আমার তো এটা ইউটিউবে এলাম, মনে তো হয়, মনে হয়। কোথেকে গেছেন আপনি? আমার বাড়ি ধরেছে। ওয়ার্ক ইন্ডিয়া জবের থেকে কল আসলো, কল আসে না তো আমারে কইছে যে মানে তুমি সিলেক্টেড হইছো ডাটা এন্ট্রি কাজের লেখা। তো ফার্স্ট একটা অ্যাড্রেস দিছিল গুরখা বস্তি রুরাল ডিপার্টমেন্ট। তো কালকের আগের দিন, তো মানে গতকাল রাত্রেবেলা না সন্ধ্যা নাগাদ আমাদের আরেকবার কল আসে। কল এসেরা কইছে যে অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে, আর আপনি গিয়ে সেটা মানে যার লোকে কন্ট্যাক্ট করবেন তার নাম হয়েছে মিস্টার অনিল কুমার। তো নাম্বারটা আর অ্যাড্রেসটা আমার দিয়ে দিছে, উডল্যান্ড পার্কের অ্যাড্রেসটা দিয়েছে আর নাম্বারটা। তো আমি যখন কল করছি আজকে সকালবেলা তাই নেড়ে, তো তাই নিয়ে সেটা কইতাছে মানে যে আজকে 10:30 থেকে 11টার ভিতরে উডল্যান্ড পার্কের ভিতরে আয়া পড়তাম। বাট ভিতরে কি মানে আমার পরে ইন্টারভিউ দিতে তখন বেরোলে মানে যখন গেছি তো মানে ভিতরে যাওয়ার পরে বোঝা গেল যে একজনের কাছে 11 মানে আমার কাছে 11,500 টাকা, আরেকজনের কি বাবদ মানে এটা জবের লিগা একটা এন্ট্রি ফি হিসাবে 11,500 টাকা নেওয়া হয়েছে। এটা কোন ডিপার্টমেন্টে জবটা দিব গেছেন? এটা গভর্নমেন্ট ডিপার্টমেন্টে, রুরাল ডিপার্টমেন্টে। আমাদের জানা মতে যে গভর্নমেন্ট জবের লিগে কোনো প্রকারের কোনো ফিস নেওয়া হয় না। যদি প্রাইভেট সেক্টর হইতো তাও জিনিসটা মানা যেত। প্রাইভেট সেক্টরে আমার জানা মতে গভর্নমেন্টের এমন কোনো রুলস নাই যে এন্ট্রি ফি 11,000। তাও ডিফারেন্স কেউ মানে সবাই সেম না। অনেকের 11,000, অনেকের 2,000, অনেকের 3,000, কেউ 9,000, আর বাকিরা তখন গেস্ট হয়েছে, বাকিরা তখন রয়েছে। আর স্পেশালি মেয়েরা বলে করতেছে কোনো রকমের কোনো এন্ট্রি ফিস বলে নেওয়া হইতো না। মেয়েরা ক্ষেত্রে বলে কোনো রকমের কোনো এন্ট্রি ফি বলে নেওয়া হয় না। এবার ছেলেরা ক্ষেত্রে কেউ ক্ষেত্রে 11,000, কেউ ক্ষেত্রে 5,000, কেউ ক্ষেত্রে। কি সিকিউরিটি গার্ডের লেগে কইছেন না ডাবল ডিপার্টমেন্ট? নামটা প্রথম দিছিল পূর্ব সৈনিক সিকিউরিটি সার্ভিস। পূর্ব সৈনিক সিকিউরিটি সার্ভিস টোটাল স্যালারি पूर्व सैनिक सिक्योरिटी सर्विस टोटल सैलरी 10,000 और पीएफ डेडिकेटेड মানে পিএফ কাটতে সেটা 2,500 টাকা, মানে পিএফ কাট পর বাকি 60,000 টাকা বলে হ্যান্ড ক্যাশ দেওয়া হবে। সবকিছু ডিটেইলস আছে। এটা সিকিউরিটি বাবদ সবকিছু ডিটেইলস আছে। এটা সিকিউরিটি গার্ডের লেগে নেওয়া হয়েছিল এটা, কিন্তু ডাটা এন্ট্রি হিসাবে, এজ এ ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে এই জবটা নেওয়া হয়েছে। কিন্তু এখন কি হইতাছে, কি কোন ডিপার্টমেন্টে দিব কইতাছে? আর একটা দাদা আছে, দাদারা তখন দাদা তখন
দাদা যখন ওয়ার্কিং এর ভিতরে মানে এই যে পূর্ব সৈনিক যে সিকিউরিটির যখন যখন মানে দাদা যখন কল করছে যেটা ইউপির ভিতরে আছে ওই জায়গাটার ভিতরে তারা করতেছে নর্থ ইস্টের ভিতরে কোনো কাইন্ডের কোনো ভ্যাকেন্সি বলে স্যার ওয়ান কাইন্ড অফ ফ্রড। আমরা টাকা যাইতেছে আমরা যে এত দূর থেকে গাড়ি ভাড়া করে যাইতেছে আমরা কষ্ট হইতেছে কতখান থেকে মানুষজন তোমার হিসেবে কি মনে হয় এটা কি পুরো বাতবাজি? এটা সবটাই বাস্তবাদ, সবটাই ফ্রড। আর একটা দাদা আসতো যে দাদা ফার্স্ট টাইম ঢুকছে ও দাদার কাছে তো 15,000 টাকার মতো চাই এই দাদাটাই ফার্স্ট টাইম বাইরে এসে আপনারা